14, 18, 20 এবং 21 সালে আসছে। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ফার্মি শক্তির উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটার প্রধান জিনিস হলো আমরা দেখব যে ফার্মি শক্তি কোন তাপমাত্রায় কেমন আচরণ করে। প্রথমে দেখব এটা পরম শূন্য তাপমাত্রায় কেমন আচরণ করে, তারপর দেখব পরম শূন্য তাপমাত্রার থেকে বেশি তাপমাত্রায় এটি কেমন আচরণ করে। দেখো, সমাধানের আগে আমরা দেখে নেব যে ফার্মি ফাংশনটা এটা লাগবে, ঠিক আছে? এটা তোমার মুখস্থ করে নিবা। এক্ষেত্রে ইএফ হলো ফার্মি শক্তি, শুধু ই হলো ইলেকট্রনের শক্তি, কেবি হলো বোলৎসমান ধ্রুবক এবং টি হলো পরম শূন্য তাপমাত্রা। যখন ইএফ অর্থাৎ ফার্মি শক্তি যখন ইলেকট্রনের শক্তির চেয়ে বেশি হবে তখন এফ অফ ই এর মান কি হবে 1, মানে এই সমীকরণে তখন মান হবে 1। এটা আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে পরম শূন্য তাপমাত্রায় যখন ফার্মি শক্তি ইলেকট্রনের শক্তির চেয়ে বেশি হবে এবং যখন এফ অফ ইর মান 1 হবে, এটা দ্বারা এইটাই বোঝাবে যে ফার্মি শক্তির নিচের সব শক্তি স্তরগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ। ফার্মি শক্তির নিচের সব শক্তি স্তরগুলো যখন ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, ঠিক তখনই এফ অফ ই মান 1 হয়, ঠিক আছে? এবং এখন আমরা পরেরটা দেখবো, পরম শূন্য তাপমাত্রা এখানে দুইটা আচরণ আছে, ঠিক আছে? আমরা সে দুইটাই দেখবো। একটা হলো যখন ফার্মি শক্তি বেশি থাকে, আর একটা হলো যখন ইলেকট্রনের শক্তি বেশি থাকে। যখন তোমার আবার এখন আমরা উল্টাটা দেখবো, যখন তোমার ইলেকট্রনের শক্তি ফার্মি শক্তির চেয়ে বেশি থাকে তখন এফ অফ ই অর্থাৎ এই সমীকরণটার মান হয় 0। এখন এইটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে তোমার ফার্মি শক্তি স্তরের উপরের সব শক্তি স্তর খালি, মানে ওইখানে কোনো ইলেকট্রন নাই, সব ইলেকট্রন নিচে আছে, এখানে মেইনলি সেইটাই বোঝাচ্ছে। এখন যেহেতু আমরা পরম শূন্য তাপমাত্রাটা দেখছি, এখন আমরা দেখবো যে পরম শূন্য তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় ফার্মি শক্তি কিরকম আচরণ করে। সেটা হলো যখন তাপমাত্রা T=0 কেলভিন, 0 কেলভিনকে তোমার পরম শূন্য তাপমাত্রা বলা হয়। 0 কেলভিন হতে তাপমাত্রা বাড়িয়ে T1-এ আনা হলো, অর্থাৎ এইটা পরম শূন্য তাপমাত্রা থেকে একটু বেশি। যখন তাপমাত্রা বেশি আনা হবে তখন দেখা যাবে কি যে ইলেকট্রন কিসের শক্তি লাভ করবে? ইলেকট্রন শক্তি লাভ করে করবে কি, ফার্মির শক্তির উপর স্তরে চলে যাবে। কারণ কি দেখো, ফার্মির শক্তি নিচের স্তরে কম শক্তির ইলেকট্রন থাকে, কিন্তু ইলেকট্রন যখন আবার একটু শক্তি লাভ করে সেটা ফার্মি শক্তির উপরের স্তরে চলে যায়। এখন অন্য একটা তাপমাত্রা দেখবো, সেটা হলো T2, এবং এই T2 তাপমাত্রা আগের তাপমাত্রা অর্থাৎ T1 তাপমাত্রার চেয়েও বেশি পাওয়ারফুল। এর ফলে দেখা যাবে কি, যেহেতু T2 তাপমাত্রা বেশি শক্তিশালী, দেখা যাবে আরো বেশি সংখ্যক ইলেকট্রন তাপমাত্রা গ্রহণ করে শক্তি লাভ করবে, সেই শক্তি নিয়ে তারা কি হবে, উচ্চতর শক্তি স্তরে চলে যাবে। এটাই হলো মেনলি তোমার ফার্মি শক্তির উপর তাপমাত্রার প্রভাব এর আলোচনা। সংক্ষেপে